This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের ভোট রক্ষা শিবিরে উপচে পড়া ভিড়। বাঁকুড়া শহরের 19 নম্বর ওয়ার্ডে খোলা হয়েছে শিবির। ভোটারদের তথ্য খুঁজে দিতে সাহায্য করছেন তৃণমূল কর্মীরা। এসআইআর চালু হতেই বিজেপি যেমন একেবারে ময়দানে নেমেছে, তেমনই কিন্তু ময়দানে নামতে দেখা যাচ্ছে তৃণমূলকে। বাঁকুড়ার 19 নম্বর ওয়ার্ডে রীতিমতো শিবির করা হয়েছে। দেখা যাচ্ছে যে বাংলার ভোট রক্ষা শিবির করা হয়েছে 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং এখানে দেখা যাচ্ছে যে সকাল থেকে এই শিবিরে অসংখ্য মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন। এই যে এলাকা 19 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড এলাকা পুরোপুরি সংখ্যালঘু প্রভাবিত এলাকা, সংখ্যালঘুর সংখ্যা বেশি, এবং যেহেতু এলাকায় অনেকে এমন রয়েছেন যারা এই ফর্মের আদ্যপান্ত কিছুই বুঝে উঠতে পারছেন না, অনেকে বেশ কিছু তথ্য তাদের হাতে নেই। 2002-এর ভোটার লিস্টে তাদের নাম রয়েছে কিনা, বা সেই 2002-এর ভোটার লিস্টে তাদের আত্মীয় স্বজনের কোনো নাম রয়েছে কিনা, সেই বিষয়টাও অনেকে জানেন না। আর তা জানতেই কিন্তু এই শিবিরে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন অনেকে, এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন রয়েছেন যারা কিন্তু রীতিমতো এই সাধারণ মানুষকে তারা সাহায্য করছেন বিভিন্নভাবে। দেখাই যাচ্ছে যে একেবারে 2002-এর যেমন ভোটার লিস্ট তাদের কাছে রয়েছে, সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন এবং তথ্য সংগ্রহ করে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। তেমনই কিন্তু 2025-এর ভোটার লিস্টে এই ভোটারদের ক্রমিক নম্বর কত, তাদের পার্ট নাম্বার কত, অংশ নম্বর কত, এই তথ্যগুলোও কিন্তু তারা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে এই এসআইআর আবহে একদিকে যেমন বিজেপি তারা সাধারণ মানুষকে সাহায্য করতে রীতিমতো শিবির করেছে, তেমনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও একই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে একেবারে পাড়ায় পাড়ায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বাঁকুড়ায় এসআইআর সহায়তা কেন্দ্র শুরু করলো বিজেপি। হেল্প ডেস্ক খোদ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। এনামোরেশন ফর্ম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এলাকার অনেকেই বেশি পড়াশুনো জানেন না, তাই তাদের সহায়তা করা হচ্ছে, জানালেন বিজেপির বিধায়ক। আধিকারিকরা এসেছিলেন, তারা ফর্ম দিয়ে চলে গেছে, ঘরে রাত্রেবেলায় দিয়ে গেছে, রাত্রে 7:30-টার সময়। আপনাকে বোঝায়নি? না 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 না। তাহলে কি করে ফিল আপ করবেন? এই যে এসেছিলাম, এখানে ক্যাম্প বসেছে কানকাটা মোড়ে, আমাদের MLA আছে, ওনাকে দিয়ে করালাম। বুথ লেভেল অফিসার তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাথমিক স্টেজে এই এসআইআরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ন্যূনতম টিচারদেরকে, প্রাইমারি টিচারদেরকেও এখানে নিয়োগ করি। তারা যেহেতু শিক্ষার একটা জায়গাতে রয়েছে, তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। তো সেটা করেনি। মূলত আজকে অঙ্গনওয়াড়ি মায়েদেরকে, সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে সেখানে নিয়োগ করা হয়েছে, আর সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে তারা নিজেরাও এটা জানে না। তারা প্রত্যেককে বাড়িতে বাড়িতে বলছে, আমাদেরকে ফোন করে বলছে যে আপনারা একটা সহায়তা কেন্দ্র করুন। তো দেখলাম তার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। মানুষ যদি সারেন্ডার করে, সেখানে সহায়তা করতেই হবে।